এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বিদ্রোহী কবির লেখা এই পঙ্গক্তিগুলো মিলে যায় ক্ষণজন্মা বিপ্লবী হাদির জীবনের সাথে। ভাগ্যর কি সুনিপুণ পরিক্রমা, সেই কবির সান্নিধ্যেই চিরতরে শায়িত হলেন আধিপত্য বিরোধী আন্দোলনের বিপ্লবী কণ্ঠ শরীফ ওসমান হাদি। যে সংসদে জনতার প্রতিনিধি হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন শরীফ ওসমান হাদি, সেই প্রাঙ্গণে তাকে বরণ করতে সকাল থেকে লাখো জনতার ভিড়। বিক্ষুব্ধ জনতার দীর্ঘ অপেক্ষা শেষে তিনি এলেন। তবে আজ কোনো বিপ্লবের বাণী শোনালেন না আজন্ম এই বিপ্লবী। একেবারে নীরব নিথর দেহে তিনি উপস্থিত হলেন বিপুল জনসমুদ্রে। জনতার স্লোগান তরঙ্গ যেন প্রকম্পিত করেছে চারদিক। মাথায়, হাতে, বুকে পিঠে লাল সবুজের পতাকা নিয়ে দৃপ্ত উচ্চারণ, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় কে নেই? দলমত নির্বিশেষে লাখো জনতার অশ্রুসিক্ত উপস্থিতি। জানাজায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অংশ নেন ছাত্র জনতা। জানাজা পূর্ববর্তী আবেগঘন বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না। সংক্ষিপ্ত বক্তব্যের পর হাদি জানাজায় অংশ নেন সবাই। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় হাদির চিরপরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আগেই জানানো হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধির প্রাঙ্গণে সমাহিত করা হবে তাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বন্ধু, স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধারা অশ্রুভরা জল আর ভারাক্রান্ত হৃদয়ে শেষ বিদায় জানান তাদের প্রিয় ওসমান হাদিকে। তাদের নির্বাক চাহনি আর বুক ভাঙা কান্না হাহাকার হয়ে প্রতিধ্বনি হয় পুরো প্রাঙ্গণ জুড়ে। নিজের এক ফেসবুক পোস্টে হাদি বলেছিলেন, হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার রবের কাছে হাজির হব। সৃষ্টিকর্তা হয়তো তার শেষ ইচ্ছা পূরণ করেছেন। নিজের বলা সেই কথার মতোই হাদি সাধারণ এক কফিনে করে হাসতে হাসতে শেষ বিদায় নিলেন লাখো মানুষকে কাঁদিয়ে। আল্লাহ নিশ্চয়ই তাকে বেহেস্তের মেহমান হিসেবে কবুল করবেন। প্রধান উপদেষ্টার ভাষ্যমতে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন হাদি থাকবে সবার বুকে। মানুষের মন থেকে কেউ মুছতে পারবে না বিপ্লবী হাদিকে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।